সকল ইন সার্ভিস টিচারদের টেট পাস বাধ্যতামূলক। 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে। সম্প্রতি এমনই একটি রায় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আপনারা জানেন গত 1 সেপ্টেম্বর 2025 তারিখে এই যে রায়টি দেওয়া হয়েছে, তারপর সারা দেশ জুড়ে কিন্তু এই নিয়ে ভীষণ চর্চা শুরু হয়েছে। তো যাই হোক, সকল শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক এই যে রায়, তার বিরুদ্ধে বিভিন্ন রাজ্য এই রিভিউ পিটিশন করার একটা সিদ্ধান্ত নিয়েছিল। তো তার মধ্যে সবার প্রথম রিভিউ পিটিশন করেছে, আপনারা জানেন যে উত্তরপ্রদেশ সরকার। এই যে সেটা আমি এখানে দেখাচ্ছি, এই যে ইউপি, স্টেট অফ ইউপি। তো উত্তরপ্রদেশ সরকার সবার আগে কিন্তু একটি রিভিউ পিটিশন করেছে। এই যে আরপি নাম্বারগুলো এখন আসেনি, কেস নাম্বার কিছুই আসেনি এখনও। তারপরে কখন লিস্টেড হবে, এই যে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন নেই, স্ট্যাটাস স্টেজ নেই, ক্যাটাগরি নেই, কিছু নেই। মানে এখন সবে অ্যাপ্লিকেশান রিভিউ পিটিশানটা হয়েছে, কিন্তু তার কোনো ডিটেলস এখনও আসেনি যে কবে শুনানি হবে বা কী হবে। কিন্তু তার আগে যেটা জানা যাচ্ছে যে উত্তরপ্রদেশ সরকার এই রিভিউ পিটিশান যখন করেছে, তখন মূলত কি কি বিষয় সেখানে উল্লেখ করে রিভিউ পিটিশানটা হয়েছে, এই ভিডিওতে আমরা সেটা কিন্তু একটু জানব। যে রিভিউ পিটিশানটা করা হয়েছে তার মূল উদ্দেশ্য কী বা বর্তমান অবস্থা কী। যে আর্জিটা উত্তরপ্রদেশ সরকার এখানে মেনলি জানিয়েছে সেটা হচ্ছে এই মামলার শুনানি যেন ওপেন কোর্টে হয়, মানে ন্যাচারাল যেমন মামলার শুনানি হয় তেমন। তো আপনারা জানেন যে রিভিউ পিটিশনের শুনানি কিন্তু ওপেন কোর্টে সাধারণত হয় না। কি হয় না, বিচারপতিদের চেম্বারেই এই শুনানি বা মৌখিক শুনানি হয়। কিন্তু উত্তরপ্রদেশ সরকার বলেছে মৌখিক শুনানির জন্য মানে ওপেন কোর্টে যেন এর শুনানিটা হয়। এর কারণ হিসাবে আরও সরকার জানিয়েছে, উত্তরপ্রদেশ সরকার, যে তাদের কাছে আরও কিছু তথ্য বা যুক্তি রয়েছে যেগুলো তারা আদালতে উপস্থাপন করতে চায়, যেগুলো আগের শুনানিতে বিবেচনা করা হয়নি। এই আর্জি জানিয়ে কিন্তু উত্তরপ্রদেশ সরকার এই মামলার রিভিউ পিটিশনটি করেছে। তাহলে মূলত কী বিষয় না, তারা এটিকে ওপেন কোর্টে এর শুনানি চায় উত্তরপ্রদেশ সরকার। যদিও কি হবে রিভিউ পিটিশনে, ওপেন কোর্টে হবে নাকি বিচারপতিদের চেম্বারেই শেষ হবে সেটা তো পরের বিষয়। ইতিমধ্যে 3টি নতুন আইএ সেটা ফাইল করা হয়েছে। আইএটা কি? ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশন। ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশান 3টে ফাইল করা হয়েছে, যার মধ্যে একটিতে রিভিউ পিটিশন দাখিল করার অনুমতি চাওয়া হয়েছে এবং অন্যটিতে ওপেন কোর্টে শুনানির জন্য আবেদন করা হয়েছে। তো এরকম 2 থেকে 3টি কিন্তু আর্জি জানিয়েই এই রিভিউ পিটিশন, এই যে দেখছেন আপনারা ডায়েরি নাম্বার এটা কিন্তু করা হয়েছে। তো এখন ওপেন কোর্টে শুনানির সম্ভাবনা ঠিক কতটা? বিশেষজ্ঞদের মতে রিভিউ পিটিশনের ক্ষেত্রে ওপেন কোর্টে শুনানি হওয়ার সম্ভাবনা খুবই কম। সুপ্রিম কোর্ট সাধারণত সেই সব ক্ষেত্রেই ওপেন কোর্টে শুনানির অনুমতি দেয় যেখানে নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো তথ্য সামনে আসে যা মামলার রায়কে প্রভাবিত করতে পারে। যদিও উত্তরপ্রদেশ সরকার তেমনটা জানিয়েই কিন্তু আর্জি জানিয়েছে যে আমাদের কিছু বলার আছে এবং নতুন কিছু তথ্য আছে। তো সেক্ষেত্রে ওপেন কোর্টে শুনানি হয় কি না সেটা এখন দেখার। যদি নতুন তথ্যের গুরুত্ব কম থাকে তবে এই আবেদন কিন্তু খারিজ হয়ে যেতে পারে এবং শুনানি চেম্বারেই হতে পারে। যেমন আপনারা জানেন যে এসএসসির ক্ষেত্রে হয়েছিল। এসএসসির যে শুনানি, যে রিভিউ পিটিশন, সেগুলো কিন্তু সবই চেম্বারেই খারিজ হয়ে যায়, আপনারা জানেন। তো কোনো রিভিউ পিটিশন কিন্তু এরকম ওপেন কোর্টে শুনানি হয়নি, সব খারিজ করে দেওয়া হয়েছিল। তো আইন বিশেষজ্ঞদের মতে মূল রায়ের পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তার মানে সবাইকে 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে যাদের 5 বছরের বেশি সময় কর্মজীবন রয়েছে। আর যাদের 5 বছরের কম সময় কর্মজীবন রয়েছে তাদের আর টেট পাস করতে হবে না। প্রাইমারি এবং আপার প্রাইমারিদের ক্ষেত্রে প্রযোজ্য। বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই, এখানে অন্য শিক্ষকদের কথা বলা হচ্ছে না, শুধুমাত্র প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষকদের জন্য। তো যাদের 5 বছরের বেশি কর্মজীবন বাকি তারাই এই টেট দিতে হবে তাদেরকে, আর যাদের কম তারা
নাও দিতে পারে, কারণ তাদের যদি তারা কোনো প্রমোশন বা অন্য কোনো সুযোগ সুবিধা যেগুলো রয়েছে সেইগুলো না চায় তাহলে তাদের আর দেওয়ার দরকার নেই। যদি প্রমোশন নিতে হয় তাহলে কিন্তু দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এই যে কারণ, এর কারণটা কি না, সুপ্রিম কোর্ট যখন কোনো রায় দেয় তখন সমস্ত দিক বিচার বিবেচনা করেই রায় দেয়। তাই শুধুমাত্র রিভিউ পিটিশনের ভিত্তিতে সেই রায় পরিবর্তন করা কিন্তু খুবই কঠিন। শিক্ষকদের কি কি প্রভাব পড়তে পারে শিক্ষকদের ওপরে এই বিষয়ে, যদি সুপ্রিম কোর্টের রায় বহাল থাকে তাহলে কিন্তু এই আর্লিয়ার কোর্ট ডিটেলসে এখানে গেলেই আমরা দেখতে পাবো, এইখানে সুপ্রিম কোর্ট অফ দিল্লি যে 1/9/2025 তারিখে এই রায়টি দিয়েছিল যে 2 বছরের মধ্যে এই কাজটি করতে হবে, টেট পাস করতে হবে। তো এর ফলে যে সমস্ত শিক্ষকরা এখনও টেট পাস করেননি তাদের চাকরি বাঁচিয়ে রাখার জন্য বা পদোন্নতির জন্য, যে কথা আমি একটু আগেই বললাম, টেট পাস করতে হবে। এই পরিস্থিতিতে অনেক শিক্ষকের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে। কারণ বিশেষত যারা অনেক বছর ধরে এই শিক্ষকতা করছেন তাদের ক্ষেত্রে টেটের মতো পরীক্ষার প্রস্তুতি নেওয়া কঠিন হতে পারে। আপাতত এই মামলার পরবর্তী আপডেটের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যে ওপেন কোর্ট শুনানি হবে কি না, এবং হলেও তার ফলাফল কী হবে সেগুলো কিন্তু সবই সময়ই বলবে এবং সময়ের অপেক্ষা। তো এটা একটা জিনিস স্পষ্ট যে শিক্ষকদের জন্য বিগত কয়েক দশক থেকেই শুরু হয়েছে এবং আগামী দিনগুলো খুব একটা ভালো হচ্ছে না। শিক্ষকদের জন্য যত দিন যাচ্ছে দিনগুলো কিন্তু চ্যালেঞ্জিং হয়ে উঠছে, যেটা কিন্তু আগে ছিল না। এখন যত দিন যাচ্ছে শিক্ষকদের কর্মজীবন সেটা কিন্তু চ্যালেঞ্জিং হয়ে উঠছে বিভিন্ন ক্ষেত্রে। এই রাজনৈতিক চাপ, এ কাজ সে কাজ, পড়ানোর কাজ যেটা তাদের মূল কাজ সেটা হচ্ছে শিক্ষাদান করা, সেই কাজে কিন্তু ব্যাঘাত ঘটানো হচ্ছে বিভিন্নভাবে। কখনো হেনস্থা, কখনো হচ্ছে ওই যে বললাম রাজনৈতিক চাপ, এই আবার টেট পাস করতে হবে তাদেরকে, এত বছর পড়িয়ে এসছেন তারা, এত অভিজ্ঞ শিক্ষক সব, তাদেরকে আবার টেট পাস করে তাদের যোগ্যতা পরীক্ষা মানে দেখাতে হবে যে তারা পড়ানোর জন্য যোগ্য। তো এই সব চ্যালেঞ্জের বিষয়গুলো কিন্তু দিন দিন সামনে আসছে শিক্ষকদের জন্য আগামী দিনগুলো কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।